পুরুষ মানুষও কাঁদে। পুরুষ মানুষ অন্যদের থেকে অনেক বেশি কাঁদে, তবে তাদের কান্নাটা দেখতে হুবহু হাসির মতো। যখন পকেট ভর্তি টাকা ছিল তখন দুষ না করলেও বলতো আমার ভুল হয়েছে, করে দাও মাপ। এখন টাকা পয়সা নাই, তাই 19 থেকে 20 হইলে হুমকি দেয় তোমার সাথে ব্রেকআপ। আমার কষ্ট কেউই দেখে না, সবাই শুধু আমার ভুলটাই দেখে। কখনো জিজ্ঞেস করবো না ছেড়ে কেন গেলে, প্রশ্ন একটাই করব, ভালোবেসে কষ্ট কেন দিলে। আমার সবচেয়ে বড় কষ্ট কি ভাই জানেন? আমার ক্ষতি আমার আপনরাই করছে। এই নিষ্ঠুর দুনিয়া আমি খুব বাজেভাবে ছেড়ে দিমু, তারপরেও আপনি যেন সুখে থাকেন এই দোয়া আমি পরে পরেও করবো। তোমাকে ছাড়া যদি আমি থাকতে পারতাম তাহলে এতদিনে অন্য একজনকে খুঁজে নিতাম। এখন আমি নিজের কষ্টগুলো সবার থেকে গোপন রাখি, নিজেই নিজের সান্ত্বনা দেই আর ভালো থাকি। দেখছো জিত কাকে বলে? পাইনা করে সবকিছু পাওয়া ছেলেটাও এক বুক কষ্ট নিয়ে দেশ ছাড়ে। যদি আরেকবার সুযোগ পাই কাউরে ভালোবাসার, আমার ওই বন্ধুরেই বাসবো যার বেইমানি আমার ভালোবাসার থেকেও ভয়ঙ্কর ছিল। আমি তোমাকে ভালোবাসছিলাম, যা তুমি বুঝনি। হাজারটা অপশন থাকতেও আমি তোমাকে চয়েস করছিলাম, যা তুমি মেনে নিতে পারোনি। আমাদের আবার দেখা হবে, এবার যখনই তুমি আমার চোখের দিকে তাকাবে তুমি কষ্ট পাবে। হয়তো তোমাকে আমার করে নিব, নয়তো আমার এই সুন্দর জীবনটা নষ্ট করে দিব। অবহেলা বুঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। শুধু তোমাকে নয়, তোমার নামটা পর্যন্ত ভুলে যেতে চাই। খারাপ বলবো কারে? আমি নিজেই তো কারো ভালো হইতে পারলাম না। অবশ্যই আমি খারাপ, আমার সময়ও খারাপ যাচ্ছে, কিন্তু আমি একটা কথা কইতে পারি, আমি কোনোদিন কারোর সাথে সম্পর্ক স্বার্থের লেগা করি নাই। মায়াবতী, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আমার সাথে হয়তো তোমার দেখা না হলে তোমার জীবনটা আরো সুন্দর হতো। একজন রে ভালোবাসা আমি নিজের ভুইলা গেছিলাম, সময় হারাইয়া বুঝতে পারছি আমি ভুল কাউরে ভালোবাসছিলাম। জানো, তুমি যার পরে ঘুম নাই আমার এই দুই চোখে। তোমার কথা যখন আমার রাতে মনে পড়ে, আমার চোখের পানিতে আমার মাথার বালিশ ভিজে। জীবনে কিছু পাই আর না পাই, বুক ভরা কষ্টটা ঠিকই পেয়েছি। অসুস্থ ছিলাম, মারা যায়নি রে বেড়া, কিন্তু চিনে রাখছি সুযোগ বুঝে সুবিধা নেয় কেডা। সারা রাত অনলাইনে থাকি, শুধুই অনলাইনে থাকি। তাকে মেসেজ দিতে যাই, ঠিক তখনই মনে পড়ে সে তো আর আমার নেই। হাজার জনের সাথে কথা বলতে চাই না, তোমার সাথেই 1000টা কথা বলতে চাই। দুঃখ আমারে পাগলের মতো ভালোবাসে, আর আমি বোকা সুখ খুঁজি মানুষের কাছে। এই সাগর পারের কি সুন্দর বিয়ে, তবু আমার ভালো লাগছে না। জান, আই মিস ইউ। এই দুনিয়াতে সবাই ব্যর্থ, আর আসল কথা কি, কেই ভালোবাসে না রে ভাই।
সবাই খুঁজে অর্থ। আমরা ছেলে মানুষ, আমাদের পরিবার হয়তো কখনো জানতেই পারবে না তাদের মান সম্মান বাঁচানোর জন্য জীবনে কত কিছু ত্যাগ করেছি। সে অনলাইনে থাকা সত্ত্বেও সে আমাকে মেসেজ না দিয়েও থাকতে পারে। কি আর কোমরে ভাই, জান এখন আমার একা থাকতে শিখা গেছে। হইতে পারে 25 সালে আমার শেষ বছর, হয়তো আল্লাহ সফলতার মুখ দেখাইও, নয়তো এই বছরে সুন্দর একটা মৃত্যু দিও। ফ্যামিলিতে অপমানিত হওয়া ছেলেটাও একদিন প্রতিষ্ঠিত হবে, শুধু সময়ের অপেক্ষা। এখন আমি ভালোভাবে বুঝতে পারছি তার কাছে আমি এতটা গুরুত্বপূর্ণ ছিলাম না যতটা আমি ভাবতাম। 10 জনে না, একজনেই আসক্ত, আর আমার সে একজন আমার উপর বিরক্ত। বেকার থাকা অবস্থায় মেয়েটাকে ভালোবাসবা, তারপর মেয়েটা ভালোবাসতে না চাইলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছেড়ে যাও না, এগুলো বইলা মেয়েটারা 3-4 বছর পাশে রাখবা। তারপর দিন শেষে যখন সফল হয়ে যাবা, তখন আরেকটা ভালো পরিবারের মেয়েকে বিয়ে কইরা তাকে কষ্ট দিবা। আসলে এসব ভাই কাপুরুষি ছাড়া কিছুই না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।